কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে। আজকে আমরা যে আলোচনাটা করব 23 পারায় সূরাতুল সোয়াদের 34 নং আয়াত, 33, 34, 35 নং আয়াতের আলোচনা। সূরাতুল সোয়াদ 23 পারা, ইয়াসিন সূরার পরের এই সূরাটা। মানে ভাই আমার নবী একজন ছিল, আজ থেকে 4-5 হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীতে 4 জন মানুষ ছিল, সারা পৃথিবীটা রাজত্ব করেছে। এর মধ্যে 2 জন ইসলামিক ম্যান্ডেট, মানে নবী এবং গাউস কুতুবদের মধ্যে, আর 2 জন ছিল আল্লাহ বিরোধী। এই 2 জনের একজন যে আল্লাহর পক্ষের লোক, সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের বিভিন্ন ঘটনা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। অনেকে আবার ভাবে যে কিচ্ছা কাহিনী ঘটনা না, কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত সহিহ ওয়াকিয়া, কিচ্ছা বা কাহিনী বা ঘটনাকে কি যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য ভাবে যে কিচ্ছা কাহিনী, ইমানে চলে যাবে। হ্যাঁ, আজগবি বানোয়া জাল ঘটনাকে যদি কেউ সুন্দর করে রমরমা করে বলে হ্যাঁ এটা কিচ্ছা কাহিনী, এগুলো শোনা জায়েজ নাই, বলাও জায়েজ নাই। তবে শুধু তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখা, শুধু সূরাতুল বাকারার ভিতরে 100টা ঘটনা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত, শুধু সূরাতুল বাকারার ভিতরে 1000-এর উপরে ঘটনা রয়েছে। কোরআনুল কারীমের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের নবীর ঘটনা রয়েছে। 1,24,000 পয়গম্বরের ভিতরে মাত্র 25 জন নবীর কথা কোরআনে এসেছে। 25 জনের মধ্যে 23 নম্বরে যে নবীর নামটা এসেছে সুলাইমান আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান وألقينا على كرسيه جسدا ثم أناب। অতঃপর আমি সুলাইমান নবীকে পরীক্ষা করেছিলাম, আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব, তাহার সিংহাসনে একটি অথবধর হাত পা বিহীন একটি বাচ্চা তার সিংহাসনে রেখে দিয়েছিলাম। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম সুম্মা আনাব, আমার দিকে মনোনিবেশ হয়েছে। যুগে যুগে অনেক নবী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একটু কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে ওই নবীকে আল্লাহর দিকে আবার ফিরাইয়া নেয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন থেকে একটু মাত্র গাফিল ছিল, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠ রোগ দিয়ে 18 বা 19 বছর পর্যন্ত কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহর নিকটতম বন্ধু বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন থেকে একটু মনোনিবেশ গাফিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে দিয়ে ইউনূস আলাইহিস সালামকে বন্ধু, ক্লোজ বন্ধু, ফ্রেন্ড, নবী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সুলাইমান নবীর উপরে নামাজ ছিল। তিনি দাউদ আলাইহিস সালামের ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কথা কোরআনে আছেন, ওয়া আতাইনা দাউদা যাবুরা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের মধ্যে 4টা কিতাবের মধ্যে আরেকটা কিতাব হইল জাবুর কিতাব। কোরআন, তাওরীত, ইনজিল, জাবুর, এই 4টা কিতাব হলো উল্লেখযোগ্য কিতাব পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। জাবুর কিতাবরা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। সেই দাউদ আলাইহিস সালামের ছেলের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়েছেন। দাউদ আলাইহিস সালামের উপর যে শরীয়ত ছিল, ওই শরীয়তের নামাজ ছিল। নামাজের কাইফিয়তটা, ধরনটা আমাদের মতো এরকম ছিল না। সুলাইমান আলাইহিস সালাম জিহাদের ময়দানে যাবে, হাজার সৈন্য নিয়ে যখন জিহাদ করতেছেন, জিহাদের গনিমতের মাল ভাগ করতেছেন, এই কাজ করতে করতে 1 ওয়াক্ত নামাজের টাইম চলে গেছে, নামাজ পড়তে পারে নাই, ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বলে দিলেন, জিহাদ করেছো ভালো কথা, গনিমতের মাল ভাগ করতেছো, এটা আমি আল্লাহর নির্দেশ, ভালো কথা,
তবে এই গনিমতের মাল ভাগ করতে যাইয়া এক ওয়াক্ত নামাজ তোমার থেকে ছড়ে গেছে, তোমার 100 বছরের জিহাদের সওয়াব দিও, এক ওয়াক্ত নামাজের সওয়াব তোমার ইনকাম হবে না। সুলাইমান আলাইহিস সালাম তওবা করতেছেন। এরপর আয়াতে সুলাইমান আলাইহিস সালাম قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। এটা সুলাইমান আলাইহিস সালামের কথা। সূরাতুল সাদে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের এই কথাটাকে পছন্দ করে এই নবীর উম্মতদেরকে উপদেশ দিচ্ছেন। প্রাণের মুসলিম ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করতেন, রব্বি, হে আল্লাহ, রব্বি গফিরলি, হে আমাকে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। জিহাদের ময়দানে জিহাদ করতে যে এই গনিমতের মাল ভাগ করতে যে সময়ের মধ্যে এক ওয়াক্ত নামাজ চলে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে এমন একটা বাদশাহিত্ব দান করেন, আমার পরে যাতে আর এই বাদশাহিত্বর বাদ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেহ না পায়। এই দোয়াটা সুলাইমান আলাইহিস সালাম পড়ছেন। এইবার সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন। সুলাইমান আলাইহিস সালামের বিবি ছিল 100 জন। কয়শো জন? 100 জন। তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে 23 নম্বর খণ্ড, এটা 30 খণ্ড, 30 খণ্ডে আমার কাছে আছে। এটা 23 নম্বর পারা, 23 নম্বর খণ্ডটা, এটার মধ্যে লেখা আছে সুলাইমান আলাইহিস সালামের বিবি ছিল 100। তো সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়েছেন, আমি এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, আল্লাহ আমার প্রতি একটু রাগ করেছেন। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, নৈকট্যশীল লোক ছোট দোষ করলে এটা বড় দোষের মতো মনে হয়। নবী হইয়া এক ওয়াক্ত নামাজ চলে গেছে, এটা নবীর জন্য দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে সুলাইমান, এটা ঠিক হয়নি। সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়েছে, আজ থেকে আমার 100 বিবির কাছে আমি যাব, 100 বিবির সাথে সহবাস হবে, 100 বিবির ঘরে যাতে সন্তান হয়। 100 বিবির ঘরে সন্তান হইলে ছেলে হোক মেয়ে হোক 100টা হবে। তো 100টারে আমি আল্লাহ রাস্তায় জিহাদের কাজে লাগাবো, 100 জনে আমি আল্লাহ রাস্তায় নামাজি বানাবো, 100 জনকে আমি ধার্মিক বানানোর চেষ্টা করবো। এই সংকল্প সুলাইমান আলাইহিস সালাম করছেন। সুলাইমান আলাইহিস সালামের বিবি 100 জন, 100 জনের সাথে গিয়েছে। এখন বছর পার হয়ে গেছে, 100 জনের ভিতরে 99 জনের ঘরে কোনো বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, একজনের ঘরে শুধু বাচ্চা হওয়ার সম্ভাবনা। যে সমস্ত দায়ী মহিলারা সিদ্ধান্ত দিয়েছে, এই সুলাইমান নবী আপনার 100 বিবির মধ্যে 99 জন বিবি কারোর ঘরে পেটে বাচ্চা নেই, তবে একজনের ঘরে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। সুলাইমান বললেন, আমি নবী, দাউদ আলাইহিস সালাম আমার আব্বার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে, আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন। আমি চেষ্টা করলাম যে 100 ঘরে আমার 100 বাচ্চা হবে, সেভাবে চেষ্টা আমি করলাম, আল্লাহ পাক দিল না। কারণটা কি? ঘটনাটা কোন জায়গায়? আল্লাহ কি আমার প্রতি গোসা করেছেন? প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 9 মাস 10 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ বলেন, আমি সুলাইমানকে পরীক্ষা করেছি, 100 মহিলার ঘরে একজনের ঘরে দিইনি, একজনের ঘরে বাচ্চা দিয়েছি, এইটাও অর্ধ বাচ্চা, হাতও নাই পাও নাই। 9 মাস 10 মাস পরে একজন বিবির ঘরে বাচ্চা হয়েছে, বাচ্চাটার হাতও নাই পাও নাই। এমন একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দায়ী মহিলা, ওই মহিলার ঘরে সুলাইমান বিবির ঘরে বাচ্চাটা হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বাচ্চাটা আইনা রেখে গেছে। সুলাইমান আলাইহিস সালাম চাইতেছে, এটা আমার ঘরের বাচ্চা, হ্যাঁ হাত নাই পাও নাই, এখন আর কষ্ট বাইরে গেছে। আরে বাচ্চা না হইতে এটি ভালো ছিল। 100 বিবির ঘরে 99 জনের ঘরে বিবি হলো না, একজনের ঘরে হয়েছে, ওটা আবার হাতও নেই পাও নেই, মানে লুলা আতুরা। সুলাইমান আর কষ্ট পাইলেন। এইবার রাজ সিংহাসনে সব এই পাশে 303 বসা, বা সুলাইমা দাদে মুনকো সরওয়ারি, বা সুলাইমা দাদে মুনকো সরওয়ারি, শুধুমতে খতম আসে দেওয়া করি। সুলাইমান আলাইহিস সালাম যে
পৃথিবীর 60 জন বাদশার মধ্যে দ্বিতীয় নম্বর বাদশা বানাইছিল, এমন রাজত্ব দিয়েছিল। পাখি, দেও, দৈত্য, দানব, জিন, পরি সব সুলাইমান আলাইহিস সালামের অনুসারী আংটি তাবে ছিল। সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, এটার মধ্যে ইসমে আজম ছিল। ওই আংটি দিয়া কোনো জিন, পরি, দৈত্য, দানবের দিকে যদি ইশারা করে বলতো এই 100 দৈত্য স্বর্ণ গিয়া মহাসাগর থেকে স্বর্ণ ডুবাইয়ে নিয়ে আসো, দৈত্যরা শুনতে পাইত। স্বর্ণে ডুবাইয়া যাইয়া মহাসমুদ্রের তলদেশ থেকে হীরা মণিমুক্ত স্বর্ণ টোকাইয়া সুলাইমান আলাইহিস সালামের সামনে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবী অর্ধ বাচ্চা হইয়া তাই পাশে 300 চেয়ার বসা, 300 গণ্যমান্য জিন, মাতবর টাইপের জিন, সিনিয়র জিন, জ্ঞানী জিন। বাম পাশে 300 চেয়ার বসা, এখানে গণ্যমান্য মানুষ বসা। এই 600 মানুষ নিয়ে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বসা সবার সাথে পরামর্শ করতেছেন। আল্লাহর কাছে আমি বাচ্চা চাইলাম, আল্লাহ পাক বাচ্চা দিল না। একটা বাচ্চা দিল, এত অর্ধেক হাত নাই, পা নাই, কারণটা কি হতে পারে? এই আমার ডান দিকের 300 জিন নেককার, খুব সিনিয়র জ্ঞানী, হ্যাঁ বুদ্ধি দিবি, তোমরা বলো তো দেখি। আমার বাম পাশে 300 মানুষ গণ্যমান্য, তোমরা বলো দেখি। সবাই কথোপকথন শুরু করলো। একজন সিনিয়র জিন সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আপনি যখন সিদ্ধান্তটা নিয়েছিলেন যে 100 বিবির কাছে যাবেন, সবারই বাচ্চা হবে, তখন কোনো মান্যত, কোনো ইশারা, কোনো ইনশাআল্লাহ এই জাতীয় কোনো শব্দ বলছিলেন? সুলাইমান আলাইহিস সালাম বলেন, না, এই জাতীয় কিছুই বলি নাই। একজন সিনিয়র জিন, বড় আলেম, জিনদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন আযাজিল, মুআল্লিমুল মালায়েকা, যার নাম পরে ইবলিসের সবচেয়ে ফেরেশতাদেরও ওস্তাদ ছিলেন। সেই জিনদের মধ্যে একজন সিনিয়র বড় আলেম জিন সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আপনি যে ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আপনার ঘরে একটা বিবির ঘরে সন্তান হয় নাই। আরো আল্লাহ আপনার পরীক্ষা করার জন্য 99 জন ঘরে সন্তান দেন নাই, 100 নম্বর বিবির ঘরে একটা সন্তান দিছে, এও হাত নাই, পাও নাই, আপনি ইনশাআল্লাহ বলা না করার কারণে। সুলাইমান আলাইহিস সালাম চোখগুলা নিচের দিকে হইয়া মোরাক্কাবায় বসে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়া কন, ও সুলাইমান পয়গম্বর, আপনার সিনিয়র জিন, আলেম জিন যে সিদ্ধান্তটা দিছে, আপনি যখন 100 বিবির ঘরে যাবেন ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুসা হইয়া একটা বিবির ঘরে সন্তান দেন নাই। একটা বিবির ঘরে সন্তান দিয়া আপনারা আল্লাহ পরীক্ষা করতেছেন। এখন থেকে সংকল্প করার আগে ইনশাআল্লাহ শব্দটা বলে তারপরে যাইয়েন, তার সবার ঘরে বিবির ঘরে সন্তান হবে। ওইগুলা জিহাদের ময়দানে আল্লাহ রাস্তায় দিলে পরবর্তীতে নবী হওয়ার আশঙ্কা থাকবে। সুবহানাল্লাহ। জিনের কথা শুনে, জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম আবার বলতেছেন, এই কথাটা আবার বলেন, ক্বালা রাব্বি গফিরলি। সুলাইমান আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন। ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি তো ইনশাআল্লাহ বলি নাই। ইনশাআল্লাহ না বলার কারণে নবীজির কাছে, আমাদের নবীজির কাছে 15 দিন জিবরাইল আসে নাই, ওহী আসে নাই। আমরা যখন কোনো কাজ করব ইনশাআল্লাহ, ভবিষ্যতে ফিকহের মাসালার মধ্যে যাও লাগা, ইনশাআল্লাহ বলিয়া যদি কোনো বিবিকেও তালাক দিয়ে দেয়, তালাক হবে না ইনশাআল্লাহ বলার কারণে। কারণ ইনশাআল্লাহ অর্থ হইলে যদি আল্লাহ চায়, তো আল্লাহ পাক চায় না কোনো নেককার, কোনো আল্লাহওয়ালা মোমেন মোমেনাতের বিবি পৃথক হয়ে যাক, ছাড়া হয়ে যাক, ইয়া চায় না। যদি ভুল করে কোনো সময় তালাক বলেই ফেলেন, এই শব্দটি মুখিতে বলেও আনবেন না। যদি একান্ত বলেই বলেন, সাথে সাথে ইনশাআল্লাহ মনে মনে হইলে বলে ফেলবেন, বা শুনে বলে ফেলবেন, তাহলে তালাক হবে না। তবে এই জাতীয় শব্দগুলো কখনই মুখে আনবেন না। তালাক, ছেড়ে দিলাম, চলে যা তোর বাবার বাড়িতে, অন্য ঝগড়া করতে পারেন, 2-1টা মাইরও দিতে পারেন, তথাপি তালাক শব্দ মুখে আনবেন না। শয়তান করিয়া তালাক পড়াইয়া ফেলাবে, 3 তালাক 4 তালাক পড়াই ফেলবে, বলবেন না। যদি একান্ত মুখ দিয়ে বলে তালাক শব্দ এসে যায়, ইনশাআল্লাহ বলে ফেলবেন, তাহলে তালাক হবে না। প্রাণের ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালামের কাছে
ইনশাআল্লাহ না বলার কারণে সুলাইমান আলাইহিস সালামের ঘরে বাচ্চা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য এই সন্তানটা দিয়েছেন। সন্তানের হাতও নাই, পাও নাই। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, ভবিষ্যতে কোনো কথা বলার আগে আমি ইনশাআল্লাহ বলা ছাড়া কোনো কথা বলবো না। এখান থেকে প্রতীয়মান হয় নবীরা ইনশাআল্লাহ না বলার কারণে সন্তান হয় নাই। আমাদের নবীজি ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী আসে নাই, জিবরাইল আসে নাই। আমরা যে কোনো ভবিষ্যতের কথা বলার সাথে সাথে বলবো ইনশাআল্লাহ আগামী দিন যাব, ইনশাআল্লাহ ওই কাজটা আগামী দিন করব, ইনশাআল্লাহ আগামী দিন আমি খাবো। মানে ভবিষ্যতের কোনো কথা বলার সাথে সাথে ইনশাআল্লাহ বলা লাজেম বলে ফেললেন। আর অতীতের কোনো কথা বললে আলহামদুলিল্লাহ খেয়েছি, আলহামদুলিল্লাহ আমি দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছি। অতীতের কোনো কথা বলতে আলহামদুলিল্লাহ, আর ভবিষ্যতে কোনো কথা বলতে ইনশাআল্লাহ শব্দটা অবশ্যই ব্যবহার করবেন। যে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী এবং পয়গম্বর, তিনিও ইনশাআল্লাহ বলা না করার কারণে সন্তান হয় নাই। একটা সন্তান দিছেন, এইটাও কি পা নাই, হাত নাই, হাতুরা বেঙ্গুরা, এটার দ্বারা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করার উদ্দেশ্য এইটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। কোরআন শরীফের ভিতরে আনা শব্দটা টানতে মানা, আলিফ আনা টানতে মানা। যারা কোরআন শরীফ শিক্ষা করেছেন, আলিফ আনা টানতে মানা, চায়ের জায়গায় টানা, মানে চায়ের আলিফ টানা। তার মধ্যে একটা শব্দ হয়েছে আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। এই চায়ের জায়গার মধ্যে আনা শব্দটা টান হবে। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। এছাড়া যত আনা আছে কোরআন শরীফের ভিতরে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, সূরাতুল কাফিরুনের ভিতরে আনা শব্দটা কোনো জায়গায় টানা হবে না। আলিফ আনা টানতে মানা, চায়ের আলিফ টানা, চায়ের জায়গার মধ্যে শুধু আনা শব্দটা টান হবে। চায়ের মধ্যে একটা শব্দ হইলে এই আনাবা, আনাবা টান হবে, বাকি কোনো জায়গায় আনা টান হবে না। ওইটা আমার মুখ্য উদ্দেশ্য না। সুলাইমান আলাইহিস সালামের একজন পয়গম্বর ইনশাআল্লাহ বলে নেই। প্রিয় হাজিরিন, আমরা ভবিষ্যতের কোনো কথা বলতে ইনশাআল্লাহ বলে অবশ্যই বলবো। শুধু তাই নেই, সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত পাখি শিকারকারী, পাখি শিকার করে আর খায়। আর সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বোঝে, পিপিলিকার ভাষা বোঝে, দেওদৈত্যের ভাষা বোঝে। সুলাইমান আলাইহিস সালাম এই যে জেরুজালেমের মসজিদে আল আকসা 22 বছর লাগাইয়া জিনের মাধ্যমে মসজিদ করাইছে। শেষ পর্যায়ে কাজের শেষ দিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছে। 1 বছর মারা যাওয়ার পরও বসেছিলেন, লাশটা পড়ে নাই। 10 ব্যক্তির লাশ পচে না, গলে না, লাশটা তাজা থাকে। 10 ব্যক্তিদের প্রথম নম্বর হয়েছে নবী এবং রাসূলদের লাশ পচে না, গলে না। দ্বিতীয় নম্বর হইল ন্যায় বিচারকের লাশ পচে না, গলে না। বিচারক যারা মাতবরি করে বিচার করে, হাকিম, জজ বা মহল্লা যারা বিচারক, যারা ন্যায় বিচার করে, নিজের বেলায় এমন বিচার করে, অন্যের বেলায় এই বিচার করে, নিজের ছেলের বেলায় বিচার করে, অন্যের বেলায় এই বিচার করে। এমনটি নয় যে আমার বেলা হইলে আনলিগেলটারে লিগেল বানানোর চেষ্টা করে, অন্যের বেলা হইলে লিগেলটারে আনলিগেল বানানোর চেষ্টা করে, এমন বিচারক না। ন্যায় বিচারক যারা, তাদের লাশ, দেহ, বডি পচে না। দ্বিতীয় নম্বর, 10 ব্যক্তিদের লাশ পচে না। তো সুলাইমান আলাইহিস সালাম নবী। তো সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে লাঠির উপরে ভর দিয়া জিনদেরকে দিয়া মসজিদে আল আকসার কাজ করাইতেছেন। সব জিনেরা সুলাইমান আলাইহিস সালামের আংটির তাবে অনুসারী কাজ করতেছেন। ইতিপূর্বে সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম বলছেন, ও সুলাইমান, কাজ করাইতেছেন মসজিদে আল আকসার কাজ, জেরুজালেমের, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল, কিন্তু আপনার হায়াতের বেলা শেষ। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যেহেতু সিদ্ধান্ত দিয়েছেন আমার হায়াতের বেলা শেষ, তাহলে হায়াতের বেলা শেষ হলে তুমি আমাকে নিয়ে নাও, মানে রুহ নিয়ে নাও। সুলাইমান আলাইহিস সালাম রুহ কব্জ করে নিয়েছেন। আর এমনিভাবে তিনি লাঠির উপরে ভর করে বসে রয়েছেন। আর জিন জাতিরা দেখতেছি 22 বছর ধরে কাজ করতেছে এই জিনেরা মসজিদে আল আকসা। জিনেরা দেখতেছে সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে বসে রয়েছে, হরদমে কাজ করতেছেন, অথচ তিনি আরো আগে মারা গেছেন। 1 বছর পর
যে লাঠির মধ্যে ভর করে বসে আছেন সুলাইমান আলাইহিস সালাম, যে লাঠিটা ছিল এটা গুনি খেয়ে ফেলছে। গুনি খাইতে খাইতে লাঠিটা গুনি খেয়ে লাঠি ভেঙে গেছে। অলরেডি সুলাইমান আলাইহিস সালাম শক্ত দেহটা বডিটা এমনি সিংহাসন থেকে পড়ে গেছে। সব জিনারে করে সুলাইমান তো পড়ে গেছে। আয়েশা দেখে কমা এই লাঠিটাও গুনে খেয়ে ফেলছে। সুলাইমান আলাইহিস সালামের বডিটা শক্ত এইভাবে চেয়ে আসে, হাস্যোজ্জ্বল অবস্থায় চেয়ে আসে। নবীদের দেহ পচে নেই, গলে নাই, কোনো পোকামাকড়ে খাওয়া নিষেধ। এরপরে সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসনের ডানে বামে যে উজির নাজির এবং যারা খুব বুদ্ধিজীবী লোক তারা ঈশা দেখতেছে, গবেষণা করতেছে। ডাক্তার, ওই যুগে যে ডাক্তার ছিল গবেষণা করে বেড়ে 1 বছর আগে মরা লাশ, 1 বছর আগে মারা গেছে। সবাই বলছে যেহেতু নবী এই জন্য লাশ পচে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের শাসন আমলে জেরুজালেমের মসজিদে আল আকসা বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কেবলা, এই মসজিদের কাজটা সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কালে করাবেন। যদিও তিনি বেঁচে নাই, যদি 1 বছর আগে মরে গেছে, জিনেরা জানতে পারতো, যে হাজার হাজার জিন শ্রমিক কাজ করতেছে তারা যদি জানতে পারতো তাহলে তারা কাজ বন্ধ করে মসজিদে আল আকসা বাইতুল মুকাদ্দাস কাজ মাঝামাঝি রাইতে চলে যেত। এই কাজটা হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের হায়াতের বেলা শেষ, তবে সুলাইমান আলাইহিস সালামের এই রাজত্বকালে শাসন আমলে মসজিদে আল আকসার কাজটা সম্পূর্ণ করবেন। এই জন্য তিনি আর লাশটাকে এইভাবে রেখেছেন অক্ষুণ্ণ অবস্থায়। আর জিনেরা মনে করতে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু তাকাই আছে, তিনি কিন্তু বসে আছে। অলরেডি তিনি 365 দিন আগে, 1 বছর আগে মারা গিয়েছেন। ওই দিক দিয়ে মসজিদের আল আকসার কাজটা পূর্ণাঙ্গ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালামের কথা সূরা সাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ধরে তুলেছেন। সেই সুলাইমান আলাইহিস সালাম আরো ঘটনা যেটা রয়েছে আমরা পরবর্তীতে বলবো। রানী বিলকিসকে বিবাহ শাদী করেছিলেন, সে একজন সূর্য পূজারী ছিল। রানী বিলকিসের মা ছিল পরী, রানী বিলকিসের বাবা ছিল মানুষ। মানুষ আর পরীর মধ্যে বিবাহ হয়ে রানী বিলকিস হয়েছিল। সূরাতুল সাদের মধ্যে, সূরাতুল নমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বলে দিয়েছেন। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল নমলের 30 নং আয়াতের ভিতরে ঘটনা আল্লাহ তুলে দিয়েছেন। যেই নবীর যেই কথাগুলা এই উম্মতের জন্য ফায়দাজনক, ওই নবীর ওই কথাগুলা কোরআনে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। এটাই ঘটনা। এই কোরআনে বর্ণিত ঘটনাকে কিচ্ছা কাহিনী বলে উড়ে গেলে ইমানে থাকবে না। কোরআনে বর্ণিত ঘটনাকে কিচ্ছা কাহিনী বলে উড়িয়ে দিলে ইমানে থাকবে না। হ্যাঁ, বানোয়ার জাল কিচ্ছা কাহিনীকে যদি হাদিস বলে প্রচার করে, কোরআন বলে প্রচার করে, ওইটা পরিত্যাজ্য, ওইটা বলা যাবে না, শোনাও যাবে না। তো বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম এর অনুসারী ছিল পাখিরা। পাখিদের মধ্যে যেই পাখিটা জান্নাতেও যাবে, পাখিদের মধ্যে যেই পাখির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, হুদহুদ পাখি। পাখিদের মধ্যে যেই পাখিটা জান্নাতেও যাবে, যেই পাখিটার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালামের বার্তাবাহক সাংবাদিকের কাজ করতো ওই হুদহুদ পাখিটা, ওইটাও আমি বলছি না। তো সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিন, দেব, দৈত্য, দানব, পাখিরা। সুলাইমান আলাইহিস সালামের অনুসারী আল্লাহ বানিয়ে দিয়েছিল। রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের দোয়াটা যখন সুলাইমান করেছিল, ক্বালা রাব্বি গফিরলি, ও আল্লাহ, আমি ইনশাআল্লাহ না বলার কারণে যে আপনি আমার প্রতি রাগ হইছেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও হাবলি মুলকান লা ইয়ামবাগি, আমাকে এমন রাজত্ব দান করেন, লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, এমন রাজত্ব দান করেন। সুলাইমান আলাইহিস সালামের দোয়াটা কবুল করে আল্লাহ এমন রাজত্ব দিয়েছেন। পাখিদের রাজত্ব সুলাইমানটা দিয়েছেন, পিপিলিকার রাজত্ব সুলাইমানটা দিয়েছেন, জিনের রাজত্ব সুলাইমানটা দিয়েছেন, দেবদৈত্য দানব পরীর রাজত্ব সুলাইমানকে দিয়েছেন, রানী বিলকিসের রাজত্ব সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। সব জনের রাজত্ব সুলাইমান আলাইহিস সালাম। পাখির বাসা সুলাইমান আলাইহিস সালাম বলতো। পাখিরা এসে এক সময় সুলাইমান আলাইহিস সালামের কাছে নালিশ করছে, ও বাদশা সুলাইমান, আমি আপনারই শাসন আমলে থাকি, আপনারই এরিয়াতে আমি থাকি, তবে আপনার কিছু উম্মত আছে দুষ্ট, আমরা যখন বাচ্চা দিই এই বাচ্চাগুলো নিয়ে নিয়ে খেয়ে ফেলি। আপনার শাসন আমলে, আপনি বাদশা, আপনি কিছু বললে তো পারতেন। তো সুলাইমান আলাইহিস সালাম পাখিরে বলতেছে, এই পাখিরা, আবার যখন বাচ্চা দেওয়ার সময় হইব তখন আমার কাছে তুমি আবার নালিশটা কইরা দিও। আমার পক্ষ থেকে টাইম পাশে 300 দিন আছে,
বাম পাশে আমার 300 উজিন্নাদির বুদ্ধিজীবী মানুষ আছে, দুই পাশে বসা থাকে, আমি সিংহাসনে বসা থাকি, আমি জিন পাড়াই দিব, তোমাদের বাসাটাকে পাখির বাসাটাকে পাহারা দিবে, ওই আমার উম্মতে তোমাদের ছানাগুলো নিয়ে খেতে পারবে না। তো যখন পাখি ডিম দেওয়ার সময় হয়েছে, পাখির বাসা সুলাইমান আলাইহিস সালাম বোঝে এটা সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। পাখি এসে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছে, বাদশা সুলাইমান আমার তো এখন ডিম দেওয়ার সময় হয়েছে, বাচ্চা হবে, ডিম হবে, ডিম আসছে পেটে, তো এখন আপনি একটু ব্যবস্থা নেন, তো তোমার বাসার ঠিকানা দাও। পাখির যেই গাছের উপরে বাসা, ওই বাসার ঠিকানা বলে গেল। সুলাইমান আলাইহিস সালাম সিনিয়র পর্যায়ের দুইজন জিনকে আংটি দিয়ে, জিনের মধ্যে ইসমে আজম লেখা ছিল। ইসমে আজম দোয়াটা কয়েকটা আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি, যে ইসমে আজম পয়লা যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়। একটা হলো ইসমে আজম, ইয়া আইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এটা ইসমে আজম। আরেকটা ইসমে আজম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা ইসমে আজম বলে। আয়াতুল কুরসিরও ইসমে আজম বলে। এগুলা পুরা দোয়া করবেন, দোয়া কবুল হয়। সুলাইমান আলাইহিস সালামের ওই আংটির মধ্যে ইসমে আজম ছিল। দুইটা জিনকে বলছে, যা এই পাখির সাথে যা, পাখির বাসাটা যা পাহারা দিবি, যতদিন ডিম পারবো, বাচ্চা দিব, যাতে আমার ওই দুষ্ট উম্মত বাচ্চাগুলো না খাইতে পারে। প্রাণের ভাইরা আমার, জিন দুইজন চলে গেছে শ্বাসের বেশ ধইরা। সুলাইমান নবী বলে দিয়েছে, যে গুনার বেশ ধরে কোনো ধ্বংস ক্ষতিকার করবি না, আমার উম্মতের ক্ষতি করবি না। যদি সাপের আকৃতি ধারণ করো, ফনা ধরবি, ফুস করবি, তারাইয়া দিবি, তবে আঘাত করবি না, মারবি না। দুইটা সাপের বেশ ধরে দুইটা জিনিস এই পৃথিবীতে জিনকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুরত ছাড়া পৃথিবীর সব জিনিসের সুরত আকৃতি ধারণ করার ক্ষমতা জিনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যিনি যখন যেই জিনিসের আকৃতি ধারণ করে, ওই জিনিসের ক্ষমতা তার মধ্যে থাকে। অনেক সময় বিড়ালের আকৃতি ধারণ করে, বিড়ালের যেই পরিমাণ শক্তি, যিনি যদি বিড়ালের আকৃতি ধারণ করে, বিড়ালের পরিমাণে ক্ষমতা শক্তি থাকে, বেশি থাকে না। হাতির বেশ যখন ধীরে ধরে, হাতির যেই পরিমাণ শক্তি, এই পরিমাণ শক্তি থাকে। সাপের বেশ যখন ধরে, সাপের যেই পরিমাণ শক্তি, এই পরিমাণ শক্তি থাকে, বেশি থাকে না। দুইটা জিন, দুইটা সাপের বেশ দুইটা পাখির বাসার দুই পাশে পাহারা দিচ্ছে, ডিম পাড়তেছে, বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হয়েছে। ওই যে দুষ্ট বকরিদ রহমত পাখির বাসা খুঁজা খুঁজা খালি বাচ্চা খায়, পাখির বাচ্চা খায়। এই পাখির বাসার মধ্যে উঠবো, যে বাচ্চা দেওয়ার সময় হয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, বুঝাইবার জন্য বলছি। পাখির কাছে উঠবে এমনি সব সামানা পাত্র নিয়ে, আগের দিনে যে গুলেল কোন, বন্দুক কোন, পাখি শিকার করে ওইগুলা নিয়ে পাখির বাসায় উঠবে, গাছে উঠবে, পাখির ছানা নিয়ে খাবে। এমনি ভাবে একজন ফকির এসে ওই সুলাইমান নবীর উম্মতের কাছে বলতেছে, রে আল্লাহর বান্দা, কত পাখি ধরে ধরে তুমি খাও, কত মজা তুমি পাও, আমরা তো পাখি ধরতে পারি না, কিনেও পেতে পারি না, তা আমাদেরকে কিছু দান খয়রাত করো, এগুলা দিয়ে আমরা কিছু জীবিকা নির্বাহ করি। তো ওই লোকটায় 2 দিরহাম, ওই যুগে 2 দিরহাম ফকিরের কাছে নেওয়া, 2 দিরহাম নাও, এই 2 দিরহাম দিয়া গাছের মধ্যে উঠতেছে, পাখির বাচ্চা নামাইলো। আর ওইখান দিয়ে পাখির বাচ্চাকে, বাসাকে পাহারা দেওয়ার জন্য 2 জিন সুলাইমান নবী পাড়াই রাখছে। সুলাইমান নবীর শাসন আমার 2 জিন সাপের ভেষ ধরে আছে। এমনি যখন উঠতেছে, গাছে উঠতেছে, 2টা সাপ হঠাৎ করে গাছের আগা থেকে মাটিতে পড়ে গেছে, একবারে মাজা ভাঙ্গা ভাঙ্গা অবস্থায়। সাপের বাসা, পাখির বাসা, সুলাইমান আলাইহিস সালামকে এই বাসা শিক্ষা আল্লাহ পাক দিয়ে রাখেন। 2টা সাপ সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, উনি জিনগুলাকে গিয়ে বলছেন, সুলাইমান নবী আপনি আমাদেরকে বললেন যে কোনো আকৃতি ধরে পাখির বাসা পাহারা দেওয়ার জন্য গেছি। আসমান থেকে ফেরেশতা সাদিশ, ফেরেশতার মতো কোনো লোক আইসা আমাদেরকে 2 জিনকে, 2 সাপকে আছার মেরে মাটিতে ফেলাইলো, আমাদের তো মাজা ভাঙ্গা অবস্থায়। আর ওই দুষ্ট লোকটাই দেখলাম পাখির বাচ্চায় উঠা পাখির বাচ্চা নামাই নিয়ে খাইতেছে, নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে পাখিরা উড়াল দিয়ে এসে নালিশ করতে, সুলাইমান নবী শেষ পর্যন্ত আপনার কাছে বিচারে লেগে আসলাম, আপনি ন্যায় বিচারক, আপনিও বিচারের ফয়সালা, আপনার বাদশাহী তারা মানলে বিচারটা পাইলাম না। সুলাইমান আলাইহিস সালামকে আমি তো জিনও পাঠাইছি, জিনে জিনের কাজ করছে, তারপরে ওই না ওই লোকটার ঠিকানাটা, ওই লোকটার কাছে আমি যাবো, নাহলে ওই লোকটার আমার কাছে আনাবো। শেষ কথা আমার একেবারে ওই লোকটার কাছে সুলাইমান আলাইহিস সালাম লোক পাঠাইছে। কোন লোক? তুমি পাখির বাচ্চা জন্ম বইয়া খাও, পাখির বাচ্চা আনতে গেছে, জিন পাড়াইছি, জিনেদেরকে ফেরেশতা নামক সাত্রী সাইসা, ফেরেশতা ইসা আসায় মাইরা সাতনগর জিনের মাজা ভেঙে ফেলেছে। এমন মানুষটা আমার উম্মত কে আছে? এই খবর লই তুলে ওই লোকটারে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের সামনে হাজির করেছে। ডাক দিয়া কয়, বলো দেখি জিন
আমি পাঠাইলাম, সিনিয়র জিন সাপের বেশ ধরলো, কোনো মানুষের সাপের আচার দিল না, ফেরেশতাই এসে আচার দিল। কি এমন কাম তুমি করো, কি এমন তুমি ইসমে আজম বা আমল করো, যার কারণে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সাপগুলাকে মানে জিনগুলাকে মাটিতে ফালাই দিল, আর ওই দুষ্ট লোকটাই পাখির ছানাগুলা নিয়ে খেয়ে ফেলল। ওই পাখি শিকারের লোকটাই উম্মতরা দেখো ইসলামের পয়গম্বর, আমি তেমন কোনো আমল তেমন কোনো কাজ করি না, তবে পাখির বাসার ওঠার আগে একজন ফকিরকে 2 দিরহাম দান করছিলাম। সুলাইমান আলাইহিস সালাম রাগ বলেন, কোন আমলই তোমার গ্রান্টেড না, তবে আমি বুঝতে সক্ষম হয়েছি ওই যে গরিবকে 2 দিরহাম দান করেছিলাম, এই দানের কারণে এই পাখির বাসা খাওয়ার রিজিক তোমার আল্লাহ বাড়াই দিয়েছে। আর ওই সাপ নামক জিনদেরকে দিয়ে তোমার ক্ষতি করতে চাইছিল, তোমাকে ধ্বংসন করতে চাইছিল, তোমাকে বাধা দিতে চাইছিল, ফেরেশতা দিয়ে আল্লাহ জিন নামক সাপগুলাকে মাটিতে ফালাই দিয়া তোমার হায়াতের বেলা দীর্ঘ করে দিছে। সুবহানাল্লাহ। একে নেকি गर कोई बंदा करे एक की बदला में उसको 10 मिले। সুলাইমান আলাইহিস সালাম ওই পাখিরে বলতেছে আর জিনগুলাকে সাক্ষীকে বলতেছে, এখানে আমার কোনো হাত নাই, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করার কারণে ওই যে জিন ফালাইছি এই জিনেরও ফেরেশতা দিয়ে ফালাই দিয়েছে, যে সে আল্লাহর রাস্তায় দান করেছে তার রিজিক আমি বৃদ্ধি করে দিই, পাখির ছানা সে খাবে, শরীরে শক্তি হইব, পাখির ছানার রিজিক তার আমি বাড়াই দিই। আল্লাহর রাস্তায় দান করলে সামনে কোনো বিপদ থাকলে ওই বিপদটা আল্লাহ দূর করে দেয়। আল্লাহর রাস্তায় দান করলে সামনের রিজিকের অবস্থা আল্লাহ প্রশস্ত করে দেয়, রিজিক বাড়াইয়া দেয়। দোকানে বেচা কিনা নাই, আল্লাহর রাস্তায় দান করছেন, মসজিদ মাদ্রাসায় আল্লাহ বেচা কিনার ব্যবস্থা করে দিচ্ছে। কাস্টমার নাই, হঠাৎ করে একবার মাগরিব ব্যবহারে 4-5 কাস্টমার সাইয়া 4-5 জন কাস্টমারে 5-7 হাজার টাকা মাল কিনে ফেলাইছে, 2000 টাকা লাভ হয়ে গেছে। হঠাৎ আমার প্রিয় বিদেশে গেছেন, 15 দিন ধরে কোনো কাম নাই, আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় আল্লাহর রাস্তায় দান করছেন, হঠাৎ করে বিদেশি ভাইয়া কয় এই 15 দিনের কাম তোমার কন্ট্রাক্ট দিয়ে গেলাম, 2 লাখ টাকা করে। মানে আল্লাহ পাক অলৌকিক ভাবে কোনো না কোনো ভাবে রিজিকের ফয়সালা করে দেন। সামনে কোনো বিপদ অ্যাক্সিডেন্ট থাকলে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দেয়, কোনো বিপদ থাকলে আল্লাহ রাব্বুল ফেরেশতা দিয়া, যেমন সাপের জিনি সাপের বেশ দুইরা পাখির বাচ্চা যাতে ওই লোকে না খাইতে পারে এভাবে বাধা প্রদান করে রাখে। যেই মাত্র আল্লাহ রাস্তায় দান করছে ফকির খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জিন নামক সাপরে ফালাই দিয়েছে যে এই বান্দায় আমাকে খুশি করেছে, সুতরাং এই বান্দার রিজিকের ব্যবস্থা পাখির ছানা তার পছন্দ, তাকে আমি রিজিকের ব্যবস্থা পাখির ছানা দিয়ে করে দিলাম, সাপ জিন তারা নিচে পড়ে যা, সে পড়ে গেছে। তদ্রূপ আপনারা আমরা যদি আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসায় একটু দান করি, আল্লাহ রাব্বুলের সামনে কোনো আমার আপনার বিপদ রেখে গিয়েছেন, বড় কোনো অ্যাক্সিডেন্ট আসবে, আল্লাহ রাব্বুলের ফেরেশতা দিয়া ওই অ্যাক্সিডেন্টটা উঠে দেবে না, তাকে অ্যাক্সিডেন্ট করানো যাবে না। সে আমি আল্লাহকে খুশি করার জন্য আমার রাস্তায় দান করে আসছে, তাহার কোনো বড় রোগ হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া ওই রোগ দূর করে দেয়, যে রোগ দূর হয়ে দাও সে আল্লাহ রাস্তায় দান করেছে। এই জন্য প্রাণের ভাইয়েরা আমরা, আমাদের যখন সম্পদ আল্লাহ দিয়েছেন, আমাদেরকে কামাই রোজগার হাত পা সব দিয়েছেন, আমরা যখন কোনো কাজের টাকা যা আসে আল্লাহ রাস্তায়, মসজিদে মাদ্রাসায়, রাস্তায়, পোল সাঁকু, মোট কথা দিনের কাজে যখন চায়, যার সাধ্য অনুযায়ী তখন ডাকে সাড়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, as-sadaqatu taraddul bala wa tazidu fil umr। দান সদকায় আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দেয়, ওয়া তাজিদু ফিল উমর, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়, তার হায়াত বৃদ্ধি করে দেয়। হায়াত বৃদ্ধির একটা আমল হইল আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা, সদকা করা, নিয়ত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি রাস্তায়, আল্লাহর রাস্তায় দান সদকা হস্তকে প্রসারিত করার তৌফিক দান করে। রাসূল হাদিসে আরো বলেন, আল ইয়াদুল উলিয়াউ খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেওয়ার হাত নেওয়ার হাতের চেয়ে উত্তম। যারা দেয় তারা সবসময় আল্লাহর কাছে উত্তম থাকে। আল্লাহর রাস্তায় দেওয়া, এতিমদেরকে দেওয়া, অসহায়দেরকে দেওয়া, মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, ভালো কাজে দেওয়া। আল্লাহ আমাদেরকে ভালো কাজে দান করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আপনাদের সামনে কিছু টাকা জানিয়ে